বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজকে তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। এই ভিডিও হলো তোমরা যা জানতে পারবে এনার্জি মিটার কি, কীভাবে এনার্জি মিটার চেনা যায়, বর্তনীতে কীভাবে এনার্জি মিটার সংযোগ করা হয় তা সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারবে। তো শুরুতে আসি আমরা এনার্জি মিটার। যেই মিটারের সাহায্যে এনার্জি পরিমাপ করা হয় তাকে বলা হয় এনার্জি মিটার। তো আমরা এখানে দুইটা এনার্জি মিটার দেখতে পাচ্ছি। আমরা এখন যে মিটারটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের অ্যানালগ এনার্জি মিটার। মিটারের ডিসপ্লেতে লেখা আছে কিলোওয়াট আওয়ার মিটার। কিলোওয়াট আওয়ার মিটার দেখে আমরা বুঝতেছি এটা আমাদের এনার্জি মিটার। এরপর লেখা আছে সিঙ্গেল ফেজ 2 ওয়্যার টাইপ EM1। এরপর লেখা আছে 230 ভোল্টেজ 10 এম্পিয়ার থেকে 40 এম্পিয়ার। এরপরে 50 হার্টজ 450 REB রিভার্স কিলোওয়াট আওয়ার। এরপরে যে কোম্পানি আছে কোম্পানির নাম আছে, কোম্পানির সিরিয়াল আছে, এরপরে কোম্পানির ঠিকানাটা দেওয়া আছে। তো এই এনার্জি মিটারটা চেনার জন্য আমরা যেটা বলেছিলাম কিলোওয়াট আওয়ার মিটার দেখে আমরা এনার্জি মিটারটা চিনতে পারি। আর এই মিটারটা হচ্ছে আমাদের অ্যানালগ এনার্জি মিটার। ডিস্ক আছে, ডিস্কের মাধ্যমে সে ঘুরে তার এনার্জিটা সে কাউন্ট করে প্রদর্শন করবে। এরপর আসি এনার্জি মিটারটার সংযোগ প্রণালী। এই এনার্জি মিটারটা সংযোগ করার জন্য আমরা ওয়াট মিটারের যেরকম কয়েল ছিল দুইটা কয়েল, কারেন্ট কয়েল, প্রেসার কয়েল, এনার্জি মিটারেও একই রকম কারেন্ট কয়েল, প্রেসার কয়েল আছে। কারেন্ট কয়েল লোডের সাথে সিরিজে আর প্রেসার কয়েল লোডের সাথে প্যারালাল। এই সংযোগগুলো ভিতরে কমপ্লিট করে কিন্তু 4টা কন্ট্যাক্ট বাইর করে নিয়ে এসেছে। আমরা দেখতে পাচ্ছি বাম পাশে 2টা কন্ট্যাক্ট আছে, এরপরে ডাইন পাশে 2টা কন্ট্যাক্ট আছে। এই 4টা কন্ট্যাক্টে মূলত সোর্সটা সংযোগ করা হয়। তো এখানে যে 2টা আছে, 2টা হচ্ছে আমাদের সোর্স ইলেকট্রিক স্ট্রাকচার থেকে, বিশেষ করে থাম্বা যেটা আমরা বলে থাকি বা পোল, ইলেকট্রিক পোল থেকে সোর্সটা আসবে এখানে। এরপরে এই 2টা থেকে যাবে আমাদের আউটপুট, যেখানে বাড়ির মেইন সুইচ আছে অথবা সার্কিট ব্রেকার আছে অথবা ফিউজ আছে। ফিউজ হয়ে মেইন সুইচ হয়ে এরপরে সুইচ বোর্ডে সংযোগটা চলে যাবে। আশা করি সবাই বুঝতে পেরেছ অ্যানালগ এনার্জি মিটার সম্পর্কে। এরপর যেটা আছে এটা হচ্ছে আমাদের ডিজিটাল এনার্জি মিটার। এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি কীভাবে বুঝতেছি ডিজিটাল এনার্জি মিটার, উপরেই লিখে আছে সিঙ্গেল ফেজ স্ট্যাটিক কিলোওয়াট আওয়ার মিটার। কিলোওয়াট আওয়ার মিটার যেটা আছে এটা দেখে আমরা বুঝতেছি এটা আমাদের এনার্জি মিটার। এরপরে যেগুলো লিখে আছে বিশেষ করে টাইপ দেওয়া আছে HI7। এরপরে স্ট্যাটিক 1 ফেজ 2 ওয়্যার। এরপরে যেটা আছে 240 ভোল্টেজ। এরপর 10 থেকে 60 এম্পিয়ার 50 হার্টজ। এরপরে IEC পোর্ট দেওয়া আছে। এরপরে ক্লাস দেওয়া আছে। এরপরে ওয়াই দিয়ে সালটা দেওয়া আছে 2013। এরপরে সিরিয়াল নাম্বার দেওয়া আছে। এরপরে কোম্পানির নাম এবং ঠিকানা আছে। তবে এই এনার্জি মিটারটা পার্ট দিবে সংখ্যায় আকারে। সংখ্যায় আকারে দেখলে আমরা পার্টগুলো থেকে বুঝতে পারবো যার সাথে KWH আছে এটা হচ্ছে আমাদের ইউনিট, ব্যবহৃত ইউনিট। এরপরে যেগুলো আছে 1600 IPM/কিলোওয়াট আওয়ার। এরপরে বিভিন্ন ইন্ডিকেটর দেওয়া আছে। পাওয়ারের জন্য একটা আছে, পালসের জন্য একটা আছে, রিভার্সের জন্য একটা আছে, আর্থের জন্য একটা আছে। এগুলো যখন যে সিগন্যালটা দিবে ওই সিগন্যালের উপরে তার একটা রেকর্ড করা হবে। এরপরে আসি আমরা সংযোগ প্রণালী। সংযোগ প্রণালী ইতিপূর্বে আমরা ওয়াট মিটারের যে বিষয়টা বলেছিলাম, 2টা কয়েল থাকে, কারেন্ট কয়েল, প্রেসার কয়েল। কারেন্ট কয়েল লোডের সাথে সিরিজে, প্রেসার কয়েল লোডের সাথে প্যারালালে। এগুলো ভিতরে সংযোগ করা আছে। বাইরে শুধুমাত্র 4টা কন্ট্যাক্ট নিয়ে এসছে, 1টা 2টা 3টা 4টা। এটা খুললে আমরা বুঝতে পারবো। ওই যে একটা কন্ট্যাক্ট দেওয়া আছে, 2 নম্বর কন্ট্যাক্ট, 3 নম্বর কন্ট্যাক্ট, 4 নম্বর কন্ট্যাক্ট খোদাই করে দেওয়া আছে। এই 2টার মধ্যে আসবে আমাদের ইলেকট্রিক পোল থেকে বা স্ট্রাকচার থেকে বা থাম্বা থেকে পেজ এবং নিউট্রাল এখানে আসলো।
এরপরে আবার নিউট্রাল এবং ফেজ এখান থেকে আউটপুটের জন্য বের হয়ে বাসার সার্কিট ব্রেকার অথবা ফিউজ অথবা যেখানে মেন সুইচ আছে ওখান থেকে হয়ে সুইচ বোর্ডে গিয়ে লোডগুলো পরিচালনা হবে। অথবা সংযোগ প্রণালীর জন্য মিটারে এই যে এই বোর্ডটার মধ্যে একটা সার্কিট ডায়াগ্রাম দেওয়া থাকে। এই বোর্ডটার মধ্যে এই সার্কিট ডায়াগ্রাম দেখে আমরা বুঝতেছি লেখা আছে সোর্স বা লাইন এবং নিউট্রাল লেখা আছে। এরপরে এদিকে লেখা আছে লাইন এবং নিউট্রাল, সোর্স লেখা আছে। এরপরে ডাইন পাশে যেটা লেখা আছে, ডাইন পাশে লেখা আছে লোড। এবার এখানে লোডগুলো সংযোগ হবে। আশা করি সবাই বুঝতে পেরেছে। এগুলো নিয়ে আমি আরও একটা ব্যবহারিক ভিডিও দিব। আশা করি ভিডিওগুলো দেখলে সবাই ক্লিয়ার হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।